আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আমি এসে গেলাম রেসিপি নিয়ে নতুন। এটা হলো চাল কুমড়ো। চাল কুমড়ো তো সবাই রান্না করে খান, ডাল দিয়ে রান্না, যে যেমন বিভিন্নভাবে রান্না করে খান। আজকে আমি রেসিপিটা বানাবো চাল কুমড়োর বড়া। চাল কুমড়োর বড়া কীভাবে বানাতে হয়, এটা খেতে ভালো লাগে। একবার আমি এই অর্ধেক খেয়েছিলাম রান্না করে, অর্ধেক আছে, তাই কী করবো ভাবছি, চাল কুমড়ো দিয়ে একটা নতুন আইটেম বানাবো। দেখেন, আমার চাল কুমড়ো কোটা হয়ে গেল। এইভাবে জিরে 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 করে কুটে নিতে হবে। আমি এটাকে এবার পানি দিয়ে আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো, এবার একটু নুন দিয়ে দেবো, এইভাবে ভালোভাবে চটকে নেব। চটকে এটা ভালোভাবে এবার নিংড়ে আমি এটাকে তুলে নেব। আমার এই ধোয়া হয়ে গেল, ধুয়ে আমি এই তুলে নিচ্ছি। এবার আমি মশলাটা দেখাবো। যে পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, এটা হলো নুন, এটা হলো চিনি, এটা হলো চাট মশলা, এটা হলুদের গুঁড়ো, এটা গুঁড়ো লঙ্কা, এটা জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা আদা রসুন দিয়ে এইভাবে আমি একে ঢেলে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে আপনারা বলবেন চিনিটা কী কারণে দিয়েছেন। চিনিটা দেওয়া হয়েছে এই কারণে যে চাল কুমড়ো একটু টক টক ভাব থেকে, চিনিটা পড়লে একটু টক মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগে। আমি বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেসন দিয়ে আমার এই মাখানো কমপ্লিট। এবার এটাকে আমি ভেজে নেব, তেলে ভেজে নেব। এবার আমি কড়া বসিয়ে দিয়ে তেলটাকে বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম। এবার এর ভেতরে আস্তে আস্তে আমি বড়াগুলো ছেড়ে দেবো, এক এক করে সব এইভাবে আমি ভেজে নেব বড়াগুলো। এইভাবে এক এক করে সব বড়াগুলো ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট বড়াগুলো, আমি এটাকে এবার তুলে নেব। ভেজে আমি তুলে নিলাম, এইভাবে ভাজলাম। আমি ভেঙেও দেখাচ্ছি, দেখেন ভেতরে খেতে খুব সুস্বাদু খেতে লাগে, খুব সুন্দর খেতে। খেয়ে আপনারা দেখুন একবার কেমন খেতে লাগে।